মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রপতি। কোনো বড় দেশ নেই, অর্থনীতি নেই, সৈন্যশক্তি নেই। চিঠি লিখছেন রোম সম্রাটকে। রোম সম্রাট তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্রাট, সমস্ত শক্তিকে পদোন্নত করে সমস্ত শক্তির মালিক, সুপ্রিম পাওয়ারের মালিক। এই সুপ্রিম পাওয়ারের মালিক সম্রাটকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখছেন। চিঠির মধ্যে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা হেরাক আদিমির রুম আসসালামু আলা মান ইত্তাবাল হুদা আসলিম তাসলাম আসলিম তাসলাম। এই চিঠি লিখে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিঠি পৌঁছে গেল বাদশার কাছে, রোম সম্রাট, সুপ্রিম পাওয়ারের মালিক। চিঠি এসেছে কার কাছ থেকে? মোহাম্মদ। মোহাম্মদ নামক জানেই না সে। কে মোহাম্মদ? মোহাম্মদ রাসূলুল্লাহ। কে এত বড় কথা? আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পাবে। ওকে নিরাপত্তা দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা বিশ্বের শ্রেষ্ঠ শক্তির মালিক, তাকে নিরাপত্তা দিচ্ছে কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুচ্ছ ভাবেননি। সে ভেবেছিল নিশ্চয়ই এই লোকের মধ্যে নির্ভীকতা আছে, আল্লাহর প্রতি ভরসা আছে। নির্ভীক মানুষ না হলে কেউ এমন কথা বলতে পারে না। ঠিক আছে, এক কাজ করো, দেখো এই এলাকা থেকে আছে আরব থেকে আগত মানুষ, তাদেরকে আমার কাছে নিয়ে এসো। আর তখন আবু সুফিয়ান ওখানে ওই এলাকাতে ছিল। আর আবু সুফিয়ান তখন আল্লাহ নবীর এক নম্বরের শত্রু। আবু সুফিয়ানকে দরবারে হাজির করা হলো। বাদশাহ বলল, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করবো, সঠিক উত্তর দিবে, একটাও মিথ্যা বলবে না কিন্তু। তারপরে সে কয়েকটা প্রশ্ন করলো। ওটা বলার আমার টাইম নেই, ওটা বলার টাইম না, প্রশ্ন শেষ হয়ে গেল। তারপরে বাদশাহ লাস্টে বলছে, লাউ আন্নি আখলুসু ইলাইহি লা তাদাশশামতু লিকাআহু ওয়ালা গাসসালতু আন কাদামাইহি। যদি সম্ভব হতো আমার পক্ষে, তাহলে আমি তার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করতাম। আর যদি আমি তার কাছে যেতে পারি, তাহলে আমি তার পা দুটোকে ধুয়ে দিব। সুবহানাল্লাহ। সুপ্রিম পাওয়ারের মালিক, তার অন্তরে এই কথা, এই শ্রদ্ধা কে ঢুকিয়ে দিয়েছিলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। ভয় যখন মানুষের মনে ঢুকিয়ে যায়, তখন আসে মানুষ খুশি করতে। আর ভয় ঢুকানোর কাজটা কে করে? এটা আল্লাহ করেন। আল্লাহ রসুল বলছেন যে তোমাদের শত্রুদের মন থেকে তোমাদের ভয় উঠে যাবে, ওরা তোমাদেরকে ভয় করবে না। ওরা তোমাদেরকে ভয় করতে, ওরা বীর, ওরা পালোয়ান, ওরা শক্তিশালী, কারণ ওদের মনে ভয়ই নেই। তাই বদরের যুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহায্যের ভরসায় সাহাবীগণ, যাদের অনেকের হাতে তরবারিও ছিল না, ক্ষুধার্ত অবস্থায়, ভুকের কারণে, ক্ষুধার্তের কারণে পেটগুলি পিঠের সাথে মিশে গেছিল, অসুস্থ অবস্থায় মদিনায় এসে মদিনার আবহাওয়া তাদের শ্যুট করে না, এরকম দুর্বল অবস্থা নিয়ে তারা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে বদরের মাঠে হাজির হয়ে গেছিলেন। কোমর ভাঙা অবস্থা, অসুস্থ দুর্বল মানুষগুলি শুধু ইমানি শক্তি নিয়ে দাঁড়িয়ে গেছিলেন। আল্লাহর নবীর ভরসা ছিল শুধুমাত্র আল্লাহর ওপরে। আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, ইয়া আল্লাহ, যদি এই মানুষগুলি আজকে পরাজিত হয়ে যায়, পৃথিবীতে তোমার ইবাদত করার মতন কোনো মানুষ আর থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভরসা ছিল আল্লাহর সাহায্যের প্রতি। আল্লাহ সাহায্য করেছিলেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রুব ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। এই হচ্ছে ভয়ের ব্যাপার। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, যাও বদরে যাও, বদরে যাও, পাঠিয়ে দিন ফেরেশতার দল। বদরে যাও, তোমরা কি করবে? মুমিনদেরকে দৃঢ় করে দিবে, ওদের পাকে মজবুত করে দিবে। এটা তোমাদের কাজ। আর আমার কাজ হচ্ছে এই, আমি আল্লাহ কাফেরদের মনে ভয় ঢুকিয়ে দেব। আমি আল্লাহ কি করব? কাফেরদের মনে ভয় ঢুকিয়ে দেব। যখন তাদের মনে ভয় ঢুকে যাবে, তখন পালাতে চেষ্টা করবে। ফাদরিবু ফাওকাল আনাক, তখন তাদের গর্দানে গর্দানে আঘাত করবে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর জোড়ায় জোড়ায় কাটবে, জোড়ায় জোড়ায় কাটবে। ভয় যখন ঢুকে যাবে, তখন পালাতে কি করবে? তখন পালাতে চেষ্টা করবে। ইবলিস কিন্তু সেদিন ওই ময়দানে ছিল, বুঝতে পারলেন? ইবলিস কিন্তু সেই দিন ওই ময়দানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের কথাও কোরআনে উল্লেখ করে বলছেন, ইযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস ওয়া আনা জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিয়াতান নাকাসা আলা আকাবাই ওয়া ক্বাল ইন্নী বারীউম মিনকুম ইন্নী আখাফ ইন্নী বারীউম মিনকুম ইন্নী বারীউম মিনকুম ইন্নী আখাফ ইন্নী আরা মা লা
তারাও ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। সেই দিনে ছিল ইবলিস একজন সর্দারের রূপ ধারণ করে, সেও তরবারি নিয়ে লড়াই করছিল। লড়াই করতে করতে আর লোকদেরকে বলতেছিল, আজ তোমাদের সাথে কেউ পেরে উঠবে না, আজ তোমাদেরকে কেউ পারবে না। সাহস দিচ্ছে আর কি দিচ্ছে, খুব সাহস দিচ্ছে, আজ তোমাদের সাথে কেউ পারবে না, আর আমি তো তোমাদের সাথে আছি, আমি তো তোমাদের সাথে আছি বলে খুব সাহস দিচ্ছে। একটু পরেই যখন দুই দল মুখোমুখি হলো, আর মুখোমুখি হয়ে যখন ফেরেশতাকে দেখতে পেল, ও তো দেখতে পাচ্ছে, ও তো বুঝতে পারছে কে ফেরেশতার কে মানুষ। যখন দুই দল মুখোমুখি হলো, তারপরে তখন ফেরেশতাদেরকে দেখে বলতে লাগলো, ওদের কাফের দেখে সম্বোধন করে, ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখি না, আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। ইন্নী আরা মা লা তারাও, আমি যা দেখি তা তোরা। ও কি দেখে? ও ফেরেশতা দেখে। ফেরেশতা যেখানে থাকবে সেখানে শয়তান থাকতে পারে না। বাড়িতে নামাজ কায়েম করুন, বাড়িতে কোরআনের তেলাওয়াত করুন, ছবি হাঁটিয়ে দেন, কুত্তা হাঁটিয়ে দেন, বাড়িতে ফেরেশতা বিরাজ করবেন। আর ফেরেশতা যখন থাকবেন তখন ওই বাড়িতে শয়তান কখনোই আশ্রয় পাবে না। বাড়িতে নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, ছবি টাঙিয়ে রেখেছি, কুত্তা পুষি, সেই বাড়িতে কি আর ফেরেশতা থাকবে না? কে থাকবে? শয়তান। শয়তান যখন থাকবে সাথে তো বউ ভয় পাবেই। মা বললে সাদা বারান কাউকে দেখলাম, বেটা বলছে এইদিকে কি একটা ছোট বারান দেখলাম, দেখলেন আসলে কি দেখেনি? দেখে আসলেই তো দেখেছে। কে ছিল? শয়তান ছিল। শয়তান জানে আমি যখন ভয় দেখাবো তখন হুজুর সাহেবের কাছে তাবিজ নিতে যাবে। এরা ভয় দেখালে কি নিতে যাবে? তাবিজ নিতে যাবে, ঘর বন্ধ করবে, চতুর্দিকে চারটা ভাঁড় পুঁতবে, করা দিয়ে কত রকমের কীর্তি আছে যা হুজুর সাহেবরা, বিদাতিরা, আরও আমাদের দেশের অনেক হুজুররা করেন। তাদের সাইড ব্যবসা এগুলো, তাদের হচ্ছে এগুলা সাইড ব্যবসা। তো শয়তান জানে ভয় যখন দেখাবে হুজুর সাহেবের কাছে যাবে, তাবিজ পরা নিবে, ঘর বন্ধ করবে, ইত্যাদি শিরকীয় কাজগুলো করবে, ওর উদ্দেশ্য সফল হয়ে যাবে। তাই যেখানে ফেরেশতা থাকবে না সেখানে শয়তান তার আশ্রয় ঘিরে বসে থাকবে। তাই আল্লাহ নবী বলছেন, এল ফেরুশ শয়তান মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, সেই ঘর থেকে শয়তান পালায় যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত করা হয়। তো ভাইরা আমার, ঘরে কোরআনের তেলাওয়াত এবং নামাজ প্রতিষ্ঠা রাখবেন, শয়তান আশ্রয়ই পাবে না। মোট কথা হচ্ছে শয়তান পালিয়ে দৌড়ে সেখানকে পালিয়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিল। আমি যখন এই হাদিসটা পড়ি সমুদ্রে ঝাঁপ দিল, তখন চিন্তা করছিলাম যে বদরের যুদ্ধ যখন হচ্ছিল তখন কি সমুদ্রের কাছে ছিল নাকি? সমুদ্রে ঝাঁপ দিলে কেন? এই কথাটা কি করে এলো? কত দূরে সমুদ্র ছিল? মানে আমরা জানি সৌদি আরবের সমুদ্র হচ্ছে দাম্মাম সাইডে, সমুদ্র হচ্ছে খাবজি সাইডে, এদিকে সমুদ্র হচ্ছে জেদ্দা। আর প্রায় আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 16-17 কিলোমিটারের পার্থক্য। আর কি মদিনা থেকেও প্রায় 500-600 কিলোমিটারের পার্থক্য। তাহলে আর বদর থেকেও প্রায় জিদ্দা মনে করলে 100-150 কিলোমিটারের পার্থক্য। তো এত দূর পারছে ও ঝাঁপ পারছে গিয়ে। কিন্তু যখন আমি বদর জংশনে গেলাম, বদরে গিয়ে তখন দেখলাম যে না, আসলে বদর থেকে 20 মিটার দূরে হচ্ছে সমুদ্র। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাওয়ার আগে যখন সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলেন, আনসার সাহাবী, মুহাজির সাহাবী, আনসার সাহাবী, মুহাজির সাহাবী, আল্লাহ নবী বললেন তোমাদের মতামত দাও, যুদ্ধ করব না বাড়ি ফিরে যাব, যুদ্ধ করব না বাড়ি ফিরে যাব। আল্লাহ নবীকে মুহাজির সাহাবীরা তো সবসময় হাজির, মুহাজির সাহাবীরা সবসময় হাজির। আল্লাহ নবী জানতে চাইছেন আনসার সাহাবীদের মতামত, কারণ ওরাই হচ্ছে মদিনার আদিবাসী, অতএব ওদের মতামতের বিরাট গুরুত্ব আছে। আনসার সাহাবীরা বুঝতে পারলেন যে নবী আমাদের মতামত জানতে চাইছেন। তখন আনসার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন, আমরাও আপনার সাথে সমুদ্রে ঝাঁপ দেব। তার মানে হচ্ছে আল্লাহ নবী যখন কথা বলছেন তখন সমুদ্র কিন্তু কাছেই ছিল, তাই সমুদ্রের কথা এসেছিল। তো ভাইরা আমার বলতে আমি এই চাইছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা দুর্বল হয়ে যাবে যদি তোমরা ঐক্যবদ্ধ না হয়ে থাকো, তোমরা দুর্বল হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, তোমাদের অন্তর থেকে শত্রুর ভয় শেষ হয়ে যাবে, আর তোমাদের অন্তরে ওহান ঢুকে যাবে। কিলা ওয়ামান ওহান ইয়া রাসূলুল্লাহ? কালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। ওহান হচ্ছে এই যে তোমরা দুনিয়াকে খুব ভালোবাসবে আর মরতে চাইবে না। মরকে আমরা কেউ চাই না, মরতে হবে এটা সবাই জানি, কিন্তু মরতে আমরা কেউ
কেউ চাই না। কারণ মরতে যদি চাইতাম তাহলে মরণের পরের কথা আমরা ভাবতাম। অবশ্য আমার আলোচনা আছে মৃত্যু এবং মৃত্যুর পরের জীবন সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কোনো এক জায়গাতে। তা আমি বলতে চাইছিলাম ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করো এ কথাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অতএব ছোটোখাটো মতভেদ মতানৈক্য তো হতেই পারে, মানুষ মানে হতেই পারে, এগুলিকে বিরাট ইস্যু বানিয়ে আমরা যেন ভাগাভাগি না হয় এটাকে চিন্তা করতে হবে। সাহাবীদের মাঝেও তো মতভেদ হয়েছিল না, হয়নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তারপরে খলিফা হবে। কে খলিফা হবে? আনসাররা বললেন এক কাজ করেন, আনসারদের থেকে একজন হোক আর মুহাজিরদের থেকে আর একজন হোক, দুটো খলিফা হোক। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যা করবে তাই করো, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আল্লাহর নবীর একটা কথা আমার মনে আছে। আল্লাহ নবী বলেছেন, আল খালিফাতু মিন কুরাইশ, খলিফা যে হবে তাকে কুরাইশ বংশ থেকেই হতে হবে। তখন সাহাবীরা যখন আল্লাহর নবীর কথা শুনলেন সবাই চুপ, নীরব, নিস্তব্ধ, আর কোনো মতভেদ নাই। নবী বলে গেছেন কুরাইশদের মধ্য থেকে খলিফা হবে, আর কুরাইশদের মধ্য থেকে সব থেকে সম্ভ্রান্ত এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব তারা আর মতানৈক্য না করে সব ইখতিলাফাত সমস্ত মতভেদ দূর করে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বানিয়ে নিলেন? খলিফা বানিয়ে নিলেন। আল্লাহ নবীর মৃত্যু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, না না, সব মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মুনাফিকদের রটনা। আল্লাহর নবী মরেননি। যদি কেউ বলে আল্লাহর নবী মারা গেছে তার গর্দান উড়িয়ে দিব আমি, এটা মুনাফিকদের কথা, এরকম বলতেছেন, আর এরকম বলতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এলেন, হুজরাতে গেলেন, আল্লাহর নবীর চাদরটা তুলে কপালে একটা চুমা দিলেন, তারপরে বেরিয়ে গেলেন। দেখছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বক্তৃতা দিতে আছেন। তখন বললে, ওমর তুমি থামো। আবু বকরের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে গেলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর তুমি কি জানো না আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী তুমিও মরবে যেমন অন্যান্য মানুষরা মরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াতটা আমি জীবনে তখন প্রথম শুনলাম। শোনার সঙ্গে সঙ্গে তিনি নিশ্চিত হয়ে গেলেন যে আল্লাহর নবী মারা গেছেন, আল্লাহর নবী মারা গেছেন। বলার উদ্দেশ্য ভাই, যখন আল্লাহর নবীর বাণী এসে গেছে, কোরআনের বাণী এসে গেছে, তখন আর মতভেদ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দিবেন, কিভাবে গোসল দিবেন সবাই মিলে বিভিন্ন কথা আলোচনা হতে শুরু হয়ে গেল। এইভাবে গোসল দাও, ওইভাবে গোসল দাও, কাপড় গোটাই খুলতে হবে। আমরা সাধারণত গোসল দিলে মাইয়েতের শরীরে কোনো কাপড় রাখি না, তাই না? সমস্ত কাপড় খুলে দিই, শুধু লজ্জাস্থান কী করি? ঢেকে রাখি, লজ্জাস্থান ঢেকে রাখি, বাকি শরীরে সব কাপড় খুলে দিয়ে তারপরে আমরা ভালোভাবে বোরের পাতা দিয়ে আপনার কী বলে আপনার সাবান দিয়ে ইত্যাদি দিয়ে গোসল করাই। মোট কথা শুধু লজ্জাস্থান ঢাকা থাকে। এখন আল্লাহর নবীর কি গোসল ওইভাবেই দিতে হবে? আপোষে মতভেদ শুরু হয়ে গেল। হ্যাঁ বলে, হ্যাঁ ওইভাবেই দিতে হবে, অসুবিধা নেই, কাপড় খুলে দাও, লজ্জাস্থান ঢাকা থাকবে। কেউ বলে না না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তার শরীরের কাপড় খুলে রাখেননি। সবসময় তিনি শরীর কী রাখতেন? ঢেকে রাখতেন। মা আয়েশা বলছেন তার এইভাবে মতভেদ বিভিন্ন কথাবার্তা বলতেছিল, হঠাৎ করে কেমন যেন তাদের তন্দ্রা পয়ার মতো হয়ে গেল, মাথাটা সবারই ঝুঁকে গেল। কে যেন বলতে আছে, নবীকে গোসল দাও তার কাপড় পরা অবস্থায়। চোখ খুলে গেল ওদের সবারই সঙ্গে সঙ্গে। কি আওয়াজ দিল, কি বললাম, সবাই শুনেছে। কিন্তু তখন সবাই বুঝতে পারলেন এটা মহান আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়ে গেল যে আল্লাহর নবীকে গোসল দিতে হবে তার শরীরে কাপড় পরা অবস্থাতেই, শরীর থেকে কাপড় সরানো যাবে না। তারপরে জানাজা হবে। কে জানাজা পড়াবে? আবু বকর। বলেন না আমি পারবো না। বলে তাহলে ওমর তুমি পড়াও। বলেন না। উবাই বিন কাব তুমি। বলেন না আমি পারবো না। যাকে বলে কেউ বলে আমি পারবো না। ইমামুল আম্বিয়া যিনি, তার ইমামত কে করবে? কেউ পারবো না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে জামাতভাবে তার জানাজার নামাজ হবে না, 10 জন করে মানুষ হুজরাখানায় ঢুকবে আর একা একা জানাজার নামাজ পড়বে। যিনি ইমামুল আম্বিয়া তার ইমামতি করার সাহস কেউ করতে পারেননি। আমার বলার উদ্দেশ্য ভাইরা আমার, ছোটোখাটো ব্যাপার নিয়ে মতানৈক্য হয়েছে, ইখতিলাফ হয়েছে, কিন্তু ইফতিরাক হয়নি। মানে একবারে ছিন্ন হয়ে যাব, সম্পর্ক রাখবো না, যাবই না, ওদের দলে ভিড়বই না, না,
ইখতিলাফ হতে পারে, আবার কোরআন হাদিসের আলোকে এসে আমরা আবার সেটাকে সংশোধন করে নিতে কী করব, চেষ্টা করব, বোঝাতে চেষ্টা করব, কাছে থাকতে চেষ্টা করব, দূরে দূরে সরে গিয়ে না। যত জমে থাকবো, ঐক্যবদ্ধভাবে যত থাকবো, ততই শক্তি আমাদের বাড়বে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমরা মুসলিম সবাই যেন একসাথে মিলে প্রেম প্রীতি এবং ভালোবাসার সাথে থাকি, এইভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই পড়েন, আমি পড়তে পারবো না, চশমা নেই। মৃত ব্যক্তির নামে মসজিদে বা ভাড়া করা মাইকিং করা যায় কিনা, ভাড়া করা গাড়িতে? মৃত্যু ব্যক্তির নামে মসজিদ থেকে মাইকে কিংবা ভাড়া করা মাইক নিয়ে ঘোষণা দেওয়া যায় কি না? যায় না। বুঝতে পারলেন? এ কাজ করা যাবে না। নাই বলা হয় যে না, মানে যাকে নাই বলা হয়, ঘোষণা দেওয়া, এটা নিষেধ। শুধুমাত্র বর্তমানে আল্লাহ ব্যবস্থা দিয়েছেন মোবাইলের মাধ্যমে প্রত্যেকে নিজের বন্ধু আত্মীয় স্বজনদের খবর করে দিবেন যে মারা গেছেন অমুক সময় কী হবে, জানাজা হবে। কিন্তু মসজিদের মাইকে কিংবা আপনার ভাড়া করার মাইক নিয়ে মৃত্যু ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে না। আমি নিজে কিন্তু এবারে বাড়িতে ছিলাম, আমার এক অত্যধিক ঘনিষ্ঠ মাওলানা ইসমাইল মাদানির বাপ মারা গেলেন। ইসমাইল মাদানির বাপ, আমিও বাড়িতে, আমরা তখন তার আগে কিন্তু আমাদের মাইকে ঘোষণা হতো, আমরা বললাম আমরা কোনো ঘোষণা দেব না, দেখবো জানাজায় মানুষ আসে না। আল্লাহর রহমতে প্রচুর মানুষ জানাজায় শরীক হয়েছে, কোনো দরকার হয়নি, 5 মিনিটের মধ্যে সমস্ত জায়গাতে খবর পৌঁছে যায়, আল্লাহ খবর পৌঁছে দেন ইনশাআল্লাহ তাআলা। তো এগুলো বিদআত কাজ, এ কাজ করা যাবে না। উজুর পর সুন্নত সালাত পড়ার সময় যদি প্রস্রাবের ফোঁটা বের হয়, তখন আবার উজু করে ফরজ সালাত আদায় করতে হবে? উজু করার পরে সুন্নত সালাত পড়ছিলেন, তখন প্রস্রাবের ফোঁটা বেরিয়ে গেছে, তারপরে কি আবার উজু করে ফরজ আদায় করতে হবে? আপনার সুন্নত নামাজ যদি শেষ হয়ে গিয়ে না থাকে, দ্বিতীয় রাকাতে বা প্রথম রাকাতে ছিলেন, এরকম অবস্থায় যদি প্রস্রাবের ফোঁটা বেরিয়ে গিয়ে থাকে, তাহলে আপনার উজু নষ্ট হয়ে গেছে, ওই সুন্নাত তো আপনার হবে না। আপনার কি আবার উজু করতে হবে, সময় পেলে আবার সুন্নত পড়বেন, আর ফরজ তো আবার ওই উজু করে আপনাকে পড়তেই হবে, এতে কোনো সন্দেহ নাই। বাকি থাকতে কেউ যদি অসুস্থ ব্যক্তি হয়, সিলসিলাতুল বাউল মানে ধারাবাহিক পেশাবের রোগে আক্রান্ত হয়ে গেছে, সে পেশাবটাকে শোষণকারী জিনিস ব্যবহার করে একবার উজু করে নামাজ শুরু করবে, তাকে আর বারবার উজু করতে হবে না, কারণ সে রোগী। সে রোগী। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।